আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি আমার রান্নাঘরে। আজকে আমি বিফ রান্না করব, আচারি বিফ। আপনারা একটু আমার সাথেই থাকুন। সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি এই যে তেল। আধা কেজির মতো বিফ রান্না করব। আজকে আমি প্রেশার কুকারে রান্না করছি, এই জন্য একটু আপনারা কষ্ট করে দেখবেন। আমি দিয়ে দিচ্ছি এলাচ, এলাচ দিয়ে দিচ্ছি। সবার সাথে থাকুন, তাওয়াটা কমিয়ে দিই। প্রেশার কুকারে না দেখাতে কষ্ট হয়, যেহেতু প্রেশার কুকারে রান্নবো সেই জন্য প্রেশার কুকারে দেখাচ্ছি। সবার সাথে থাকুন। আমি দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি, দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1 কাপ না, আধা কাপের মতো। আস্ত রসুন দিয়ে দিচ্ছি। সবাই সাথেই থাকুন। প্রেশার কুকারে রান্না দেখাতে অনেক কষ্ট, যেহেতু প্রেশার কুকারটা অনেক হাই থাকে, একটু গভীর থাকে, তো এই জন্য ক্যামেরা ধরতে কষ্ট হচ্ছে। আমি লো হিটে দিয়ে দিয়েছি। সবাই আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ ঝালের গুঁড়া, 1.5 চামচ খুঁটিটা সরিয়ে নিই, 1.5 চামচ আপনার হলুদের গুঁড়া, সাথে যাচ্ছে 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ, 1.5 চামচ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে আছে জিরা বাটা পেস্ট, জিরা পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট। সবার সাথেই থাকুন। রান্না করতে কষ্ট হচ্ছে, যেহেতু প্রেশার কুকারে রান্না আমি দেখাতে পারি না, ক্যামেরা ধরে রাখতে হবে একদম। দেখেন, আমি দিয়ে দিচ্ছি আর একটু পানি, অল্প একটু। আগে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি বিফটা দিব। আমি কিন্তু এই বিফে কিন্তু আমি পুরো গোটা গোটা রসুন দিয়েছি, খেয়াল করেছেন কি? এখন আমি দিয়ে দিচ্ছি বিফটা। এই যে এখানে আধা কেজির মতো বিফ আছে। যারা নতুন তারা অবশ্যই স্কিপ করবেন না, করে রান্না করবেন, অনেক টেস্টি হয়। সাথে এখন পুরোটা রেসিপি আমি দেখাবো। আমার কষানো প্রায় শেষ। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গরুর মাংস আর প্রেশার কুকারে সেদ্ধ হতে বেশি লাগবে না। আমি 2 কাপের মতো পানি দিয়ে দেবো। এই যে সাথেই থাকুন। এই যে 2.5 কাপের মতো মোটামুটি পানি চলে গেল। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবাই সাথেই থাকুন। আমার এই স্টাইলে রান্না করলে অনেক মজা লাগে, এটা আমার স্টাইল। অনেক গোটা গোটা রসুন দিয়েছি। বিফে যদি রসুন দেওয়া যায় না, অনেক টেস্টি লাগে এবং শরীরের জন্য অনেক ভালো। বন্ধুরা, আমি প্রেশার কুকার থেকে মাংসটাকে এই যে ননস্টিক কড়াইয়ে ঢেলে নিয়েছি, কারণ প্রেশার কুকারে রান্না করতে আমার অনেক কষ্ট হচ্ছে, দেখাতে পারি না ভালো করে। একটু সিদ্ধ হয়ে গিয়েছে যখন, তখন আমি এটা এই পাত্রে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার বিফের এই অবস্থা। এই যে মাংসটার ঝোলটা আমি আরেকটু কমাবো, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আমার গরুর মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি প্রেশার কুকারে দিয়েছিলাম। এখন আমি পরবর্তী কার্যক্রম শুরু করছি। আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁচা ঝাল, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তো অবশ্যই দিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। আমি একটু ভাজা জিরার গুঁড়া দিব। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি ভাজা আর আপনার এলাচ ভাজা, লবঙ্গ ভাজা, এগুলো আমি দিয়ে দিলাম। এই যে তারপর দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। এই যে দেখুন, 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু ঝোল রাখবো, একটু ঝোল ঝোল মাখা মাখা। এই যে দেখেন আমার গরুর মাংসটা। আর আমি দিয়ে দিচ্ছি এই সেই উপকরণটা আচার, হালকা একটু আচার দিয়ে দিলাম, অন্যরকম একটা ফ্লেভার আসবে, স্বাদ আসবে। এরকম করে রান্না করলে আমার পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না।
তাহলে আমার মতো এরকম একটা রেসিপি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখেন গরুর মাংসটাকে একদম সুন্দর কালার আসছে বন্ধুরা। আর আমি বেশি কমাবো না, ঝোল একদম টানা টানা হয়ে গেছে। কোনো ঝোল না থাকলে ভালো লাগে না খেতে। রুটির সাথে খাওয়া যায়, লুচির সাথে খাওয়া যায়, সব কিছুর সাথে খাওয়া যায়। ভাত তো আছেই। সবাই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করলে পর আমি আপনার পরিবারে চলে যাব। তৈরি হয়ে গেল আমার আচারি বিফ। অনেক মজাদার একটা বিফ তৈরি করেছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।